আচ্ছা, আমি আপনাকে অপশনটা দেখাই দিচ্ছি, একটু সময় দিবেন। মানে মেশিন যদি রিবুট দেন বা মেশিনটা যদি প্রতিবার নতুন করে অন করেন তখন অনেক সময় নেয়। এই যে আমি এখানে দেখেন পজ করে রাখছি। পজ করে রাখলে যেটা সুবিধা হচ্ছে, ধরেন এই মেশিনটা আমি ওপেন করি, আমি শুধু এটাকে যদি রিজিউম দিই, সাথে সাথে অন হয়ে যায়, ওই ডিলেট আর করে না। ঠিক আছে। আপনি আবার পজ করতে হলে এটাকে রাইট বাটন ক্লিক করে পাওয়ার থেকে এই যে সাসপেন্ড, এটাকেই পজ করা বলে। পজ অবস্থায় রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। প্রথমবার তো একটু সময় নিবে, সময় নিয়ে ধরেন এটা অন হয়, এর পরবর্তীবার যতবারই কাজ করবেন পজ করে রাখবেন, পাওয়ার অফ করবেন না, তাইলে সমস্যা হবে না। বুঝতে পারছি। ঠিক আছে। আর জি। যদি এটাও আপনার কাছে হ্যাসেল মনে হয় তাহলে আপনাকে অন্য ভার্চুয়ালাইজেশন দেখতে হবে, অর্থাৎ ওরাকলের একটা আছে, ওরাকল ওয়ার্ক স্টেশন, সেটা দেখতে পারেন। আরেকটা আছে ভিএম প্লেয়ার, সেটা দিয়ে অনেকে করতেছে। কিন্তু ভিএমআইয়ের ওয়ার্ক স্টেশনটা উইন্ডোজ 11-তে মাইক্রোটিকের ক্ষেত্রে প্রবলেম করতেছে। আশা করতেছি আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। জি জি, বুঝতে পারছি। এখন হচ্ছে যখন আমরা এর পরবর্তীতে আমরা এই ভিএমওয়ারে আবার উইন্ডোজ রান করব, তখন তো আমাদের হুম। মনে করেন যে মাইক্রোটিক টেস্ট করা লাগতে পারে। হ্যাঁ, তখন কি সেটার আমার, ব্যবস্থা আছে। আমি যদি ওরাকলে যাই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? ও আচ্ছা, ভালো কথা বলছেন। ওরাকলে গেলে একটা উইন্ডোজ নিজেকে আপনাকে মানে সেট আপ করে বানায় নিতে হবে আর কি। আর ভিএমআর এর ক্ষেত্রে উইন্ডোজ বানানো আছে, এই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এগুলো তৈরি করা আছে। আপনি ভিএমআর যদি ইনস্টল করা থাকে, এটাকে নামায় যদি ডাবল ক্লিক করেন, আপনার ভিএমআর এর মধ্যে একটা উইন্ডোজ 7 বা একটা উইন্ডোজ 10 ক্রিয়েট হয়ে যাবে। সব সেটিংস করা আছে এর ভিতরে। আপনি সরাসরি এটাকে ম্যাক্রোটিকের সাথে সংযোগ করতে পারবেন। আর ওরাকল ইউজ করলে সেখানে আপনাকে ম্যানুয়ালি আসলে একটা উইন্ডোজ সেট আপ করে নিতে হবে। ফাইনালি আমি থাকবো কোথায় বলেন? আমার দুটো অপশনই আছে। ওরাকলও আজকে আমি ক্লাসে অ্যাটেন্ড করবো বিধায় ওরাকলও ডাউনলোড করছি, ইনস্টল করছি। আর আমি ভিএমওয়ার সাজেস্ট আগে করব থেকে আমি সাজেস্ট করব যদি ভিএমআর এ থাকেন তাইলে ভালো হয়। কারণ ডকুমেন্টেশন সব এটার উপর তৈরি করা তো, এই কারণে আপনার হয়তো ডিলে প্রবলেমটা হচ্ছে। এখন সেটার জি জন্য জি। আমি তার আপনাকে ওএস চেঞ্জ করতে বলতে পারি না, বা আপনি কোনো উইন্ডোজ 10 মেশিন যদি ইউজ করতে পারেন, কোনো উইন্ডোজ 10, যেমন আমি নিজেও 10 ইউজ করতেছি, 10 যদি হয় তাহলে আর প্রবলেমটা থাকবে না। আমি কিন্তু 10-এই কাজ করতেছি, 11 এটা হয়। ঠিক আছে তাহলে হুম। 17 মানে ভিএমআর আছি, আর হচ্ছে পজ করে রাখবো, এটা হচ্ছে ফাইনালি সমাধান। আপাতত, আপাতত আমি যদি আপনাকে ওই সমাধানটা দিতে পারি, অর্থাৎ যেটা হচ্ছে যে ভিএমআর এর স্লো লোড হয়, আমি এটা নিয়ে কাজ করতেছি অলরেডি, তো সেটা যদি দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমি দিব। ঠিক আছে, ধন্যবাদ। সামনে আগে আমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন একটা ভিএমআর সেট আপ করবেন, এরপর আপনার মানে একটা সিরিয়াল কি প্রয়োজন পড়বে। তো 15 হইলে সেক্ষেত্রে এখানে পাবেন, আমি দেখাচ্ছি, এই যে 15 সিরিয়াল কি এখানে দেওয়া আছে। কিন্তু 16-17 এটা কাজ করবে না। 16-17-এর জন্য আমি টেকনিক শিখাই দিচ্ছি। এটা আসলে পেইড না তো, আপনি মানে ক্র্যাক বা ধরেন যে নেট থেকে আমরা সিরিয়াল নিয়ে চালাই। আপনি এখানে ভিএমআইআর যদি 17 ইউজ করেন, ভিএমআইআর 17 সিরিয়াল, যদি এখন ওরা ওপেন করে দিছে, এখানে গিটহাবেই আপনি পাবেন সিরিয়াল গুলা। এখান থেকে নিয়ে বসাতে পারেন, অথবা এই যে এই লিঙ্কটাও ট্রাই করতে পারেন, এখানেও দেওয়া আছে। এখানে দেখবেন এই যে নিচে সিরিয়াল দেওয়া আছে, এখান থেকে নিয়ে একটা বসালেই হচ্ছে, এই যে ভিএমআইআর 17। ঠিক আছে, আরো লিঙ্ক আছে, খুঁজলে পাওয়া যাবে। যে কোনো একটা সিরিয়াল শুধু নিয়ে বসা দিলেই হবে। আর একান্ত যদি না পান সেক্ষেত্রে আমাকে বললেন, তাহলে আমি খুঁজে দিব আর কি। ঠিক আছে, এটা পেইড না, মানে ক্র্যাকও না। এই সিরিয়াল গুলা বসালে কাজ করে আর কি। সহজ কথা হচ্ছে এটাই যে যেমন 17-এর সিরিয়াল দেওয়া আছে লাইসেন্স কি, আপনি এখান থেকে কপি পেস্ট করলেই হবে। ওকে। তাহলে বা অ্যাক্টিভ করতে না পারলে আমাকে দেখাই দিবেন, করে নিতে হবে আর কি। এই, আর কিছু না। আচ্ছা, ভিএমআর যদি ঠিকঠাক মতো ইনস্টল করতে পারেন, এর পরবর্তীতে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে একটা মাইক্রোটিক তৈরি করতে হবে। আবার এটা বলতেছি, এটা শিখার পারপাস, আপনাকে রিয়েল লাইফ এটা করা লাগবে না। আপনি বাজার থেকে যদি মাইক্রোটিক কিনে আনেন, সেটা ডিরেক্টলি আপনি বেসিক কনফিগারেশন শুরু করতে পারবেন। ইনস্টলেশনের পার্ট প্রয়োজন নাই সেখানে। আচ্ছা, সো আমাদের কাছে এখন মাইক্রোটিকের আইএসও আছে এবং মাইক্রোটিকের উইনবক্স আছে। সো এখন আমরা যেটা করি, আমরা এখানে ফাইলে যাব। এই স্টেপস গুলা কিন্তু পিডিএফ এ দেওয়া আছে। আর এখন ভিডিও যখন হচ্ছে, এখানেও রেকর্ড হচ্ছে, প্লাস লাইভ তো দেখতেছি। তো আশা করতেছি বুঝতে কোনো অসুবিধা হবে না আপনাদের। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমরা নিউ ভার্চুয়াল মেশিন এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অপশনটা থাকবে হচ্ছে কাস্টম। কাস্টম দিয়ে নেক্সট।
এখানে কিছু করার দরকার নাই। আপনার 17 হলে এখানে 17x থাকবে, যা আছে অ্যাজ ইট ইজ থাকুক, শুধু নেক্সট দেন। আচ্ছা, এবার এই অপশনটাতে আসলে হচ্ছে আমরা এখানে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, অনেকে হয়তো বা শুরুতে দেখাতে চাবেন। আমি সাজেস্ট করবো যেটা শুরুতে না দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনারা পরবর্তীতে আমরা দেখাবো। পরবর্তীতে দেখাইলে কিছু সুবিধা আছে, অর্থাৎ ঝামেলা কম করে আর কি, ঝামেলা করে না ইনফ্যাক্ট। আগে থেকে দেখাই দিলে মেশিন টাইপটা যদি ডিটেক্ট করতে না পারে ঠিকভাবে, তখন ঝামেলা করে, এই জন্য আমরা একটা লেটার দিয়ে দিব। ওকে, নেক্সট। আচ্ছা, নর্মালি যদি ভিএমআই নতুন ইনস্টল করেন আপনাদের এই অপশনটা ওপেন থাকবে, ম্যাক্রোটিক উইন্ডোজ এবং উইন্ডোজ 64। যেটা করবেন, এখানে আদার সিলেক্ট করবেন এবং ভার্সনেও এখানে আদার দিবেন, এটা দুটাই আদার হবে। নেক্সট। আচ্ছা, এখানে নাম দিতে পারেন, আমি দিলাম ধরেন মাইক্রোটিক 7 আইস, একটা নাম দেন জাস্ট। সিতে থাকুক, লোকেশন চেঞ্জ করার দরকার নাই। আমি ব্যাকআপ করা শিখাবো কিভাবে ব্যাকআপ করতে হয়। ওকে, নেক্সট। এখানে প্রসেসর একটা হলেই হবে, খুব বেশি দরকার নাই, ম্যাক্রোটিকের ওএসটা খুবই লাইট। ওকে, নেক্সট। র্যাম 256 বাই ডিফল্ট নিচ্ছে, আরো কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই। আমরা 256 রিকমেন্ডেডটাই রাখি, আপাতত কমানো বা বাড়ানোর প্রয়োজন নাই। প্রয়োজন হলে এটা পরে বাড়াতে পারবেন। নেক্সট। আচ্ছা, এই অপশনটাতে এখানে ব্রিজ ইউজ করবেন। ব্রিজ কেন দিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আর এই অপশনগুলোতে কিছু করার দরকার নাই, এগুলো শুধু নেক্সট দিয়ে যান, যা আছে অ্যাজ ইট ইজ থাকুক। ভার্চুয়াল ডিস্ক, নেক্সট। এখানে ডিস্ক স্পেস 1 জিবি দিবেন, অর্থাৎ আপনার হার্ড ডিস্ক থেকে ও 1 জিবি স্পেস নিবে এই মাইক্রোডিকটাকে রান করার জন্য। এবং স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এভাবে দিবেন। দিয়ে নেক্সট। এটার লোকেশন অনেকে চেঞ্জ করার চেষ্টা করে, চেঞ্জ করার দরকার নাই, এটা যেখানে আছে থাকুক, শুধু নেক্সট দেন। ওকে, এই পর্যন্ত আসার পরে আমরা কাস্টমাইজ হার্ডওয়্যার এই অপশনটাতে ক্লিক করব। করার পরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা আছে ব্রিজ, এটা আমার ওয়াইন হিসেবে কাজ করবে। আরেকটা অ্যাডাপ্টার নেন অ্যাড করে, যেটা হচ্ছে আপনি দিবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা পরবর্তীটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2, যেটা এটা রাখবেন হচ্ছে হোস্ট অনলি মোডে। ঠিক আছে, হোস্ট অনলি মোডে রাখেন, রেখে ক্লোজ দেন এবং ফিনিশ দেন। আচ্ছা, আমাদের একটা ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেছে। আমি এখানে আগে কাজ করছি এই জন্য এই মেশিনগুলো দেখাচ্ছে, বাট আপনাদের হয়তো বা একটা মেশিনই দেখাবে যখন আপনি কাজ শেষ করবেন। আর এবার হচ্ছে আমরা এখানে মাইক্রোটিক ইনস্টল করব। মাইক্রোটিক ইনস্টল করার আগে এখানে এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এখানে একটা ছোট কাজ করে নেবেন। এখানে হোস্ট অনলিতে ক্লিক করে চেঞ্জ সেটিংস এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে হোস্ট অনলিতে দেখবেন আপনাদের ওখানে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, ইউজ লোকাল ডিসিপি সার্ভিস টু ডিস্ট্রিবিউট আইপি অ্যাড্রেস টু ভিএমস, এই জিনিসটা উঠাই দিবেন। আর বাদ বাকি কিছু যা আছে অ্যাড্রেস থাকবে, অ্যাপ্লাই। অর্থাৎ হোস্ট অনলিতে এটা কেন উঠাইলাম, আমরা আমাদের মাইক্রোটিক থেকে আইপি দিব হোস্ট মেশিন গুলাকে, এই জন্য হোস্ট অনলি অ্যাডাপ্টারে ডিএসিপিটা রাখবো না, এই ডিএসিপিটা ভিএমওয়্যার রান করে। আমরা মাইক্রোটিক থেকেই স্ট্যাটিক বা ডিএসিপি যা দরকার সেটুকু আমরা রান করব। ওকে, আপাতত এখানে আর কোনো কাজ নাই। এবার আমরা হচ্ছে সিডি ডিভিডি তে আইএসও ফাইলটা আমরা দেখাই দিব। তাহলে সিডি ডিভিডি তে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে ইউজ আইএসও ইমেজ ব্রাউজ, যেখানে আপনি মাইক্রোটিকের আইএসও ফাইলটা ডাউনলোড করছেন সেই লোকেশন থেকে ফাইলটা দেখাই দেন। যেমন আপনাদের ক্ষেত্রে আমি ফাইলটা এই যে এখানে রাখছি, এখান থেকে ক্লাস 1 এই যে আইএসও ফাইলটা এখান থেকে দেখাই দিলাম। এবারে ওকে, এরপরে হচ্ছে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এটা করেন। আচ্ছা, সবকিছু যদি ঠিকভাবে করেন তাহলে লোডিং লিনাক্স, লোডিং আইনিট, আরডি আর টিজেড এভাবে একটা অপশন আসে, এ পর্যন্ত এসে থামবে। আচ্ছা, আমরা সবগুলো প্যাকেজ ইনস্টল করে ফেলবো, কোনোটা বাদ দেওয়ার দরকার নাই। মাউস ক্লিক করেন, মাউস ক্লিক করে করলে কিন্তু দেখেন এখানে কিন্তু মাউসটা আর আমি দেখতে পাইতেছি না। এটাকে ডিটাচ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস করলে মাউসটা বের হয়ে আসে, আর ক্লিক করলে মাউসটা বা কিবোর্ডটা এর সাথে অ্যাটাচ হয়। যারা আমরা নতুন কাজ করব তাদের হয়তো বা এই প্রবলেমটা হইতে পারে। এটা জিনিস মাথায় রাখবেন, কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস করলে মাউসটা বের হয়ে আসে, অর্থাৎ বেজ মেশিনে আপনি ফেরত আসতে পারবেন। ওকে। আচ্ছা, তাহলে ভার্চুয়াল মেশিনে আমি ক্লিক করলাম এখন। করার পরে সবগুলা প্যাকেজ সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে এ প্রেস করব।
এই প্রেস করার পরে ভিএমওয়ার ইনস্টল করার জন্য আমরা আই দিব, সরি, মাইক্রোটিকটা ভিএমওয়ার ইনস্টল করার জন্য আই প্রেস করব। আই প্রেস করলে এখানে নিচে দেখেন শো করতেছে, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, রাখতে চাচ্ছি না, সো আমরা নো দিব, যদিও নাই। আর কন্টিনিউ জায়গায় এখানে দিবেন হচ্ছে ইয়েস। ওয়াই হায়েস্ট 1 মিনিট সময় নিবে। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগে না, এর কম সময় ম্যাট্রিকটা রিবুট হয়ে মানে ইনস্টল হয়ে যাবে। একটু রিবুট নিবে, সময় দিবেন। আচ্ছা, উইন্ডোজ 11 যারা ইউজ করে তাদের কাছে এই জায়গাটায় এসে অনেকক্ষণ সময় নেয়। সো যাদের উইন্ডোজ 11-তে এই সমস্যাটা আছে, আমি চেষ্টা করতেছি, যদি সমাধান পাই বা সমাধান থেকে থাকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর ইনস্টল হয়ে যাওয়ার পরে যারা 11 ইউজ করতেছেন, এই জায়গায় আসার পরে আপনি এবার চাইলে এই মেশিনটাকে জাস্ট এখানে পজ করে রাখবেন। এই যে এখানে ডিরেক্ট পজ একটা অপশন আছে, তবে পজ হচ্ছে, আমি সাজেস্ট করবো যে সাসপেন্ড করে রাখেন। এটা না দিয়ে এই পাওয়ার থেকে সাসপেন্ড এটা দিয়ে রাখেন, তাহলে সেফ। পিসি রিস্টার্ট হলেও সমস্যা নাই। আপনি এখানে জাস্ট রিজিউম দেন, আপনার যে স্টেটে ছিল ওখান থেকে আপনি মেশিনটাকে পাবেন। আপনার তাহলে বারবার নতুন করে অন করতে হবে না। আচ্ছা, এবারে এই মাইক্রোটিকে লগ ইন করার জন্য আমরা হচ্ছে উইনবক্স লাগবে। উইনবক্স সফটওয়্যারটা তো এখানে নামাইছি। এটা 32, এটা 64। তাহলে 32টাকে অন করি, এগুলো অ্যালাউ দিবেন। আচ্ছা, অ্যালাউ দেওয়ার পরে নর্মালি ম্যানেজে থাকে, এখানে আমি অনেকগুলা মাইক্রোটিক ম্যানেজ করছি ওই জন্য এগুলো এখানে আছে। এখানে নেইবারসে ক্লিক করলেই আমরা যে এই মুহূর্তে ইনস্টল করলাম এই মাইক্রোটিকটা আমরা পাবো। মাইক্রোটিকটা এই যে ম্যাক দুটা শো করতেছে 86, আপ টাইম হচ্ছে 1 মিনিট, অর্থাৎ এটা আমরা পাচ্ছি। আচ্ছা, কেউ যদি ল্যান ইউজ না করেন, আপনার যদি ওয়াইফাইতে থাকেন, তখন এই ম্যাকটা কিন্তু নিজে নিজে নাও আসতে পারে। তখন কি করবেন? তখন হচ্ছে আপনি ভিএমওয়্যারে যে মাইক্রোডিটা রান করতেছেন, এই যে নিচের দিকে যেখানে আমরা ওই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার গুলো দেখতে পাইতেছি, একটা ব্রিজ আর একটা হচ্ছে হোস্ট অনলি, এই ব্রিজের উপরে রাইট বাটন ক্লিক করে সেটিংসে ক্লিক করব। যদি আপনি ওয়াইফাই ইউজ করেন, ল্যান্ড ডিরেক্টলি ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাক অটোমেটিক নাও আসতে পারে। সেক্ষেত্রে বলতেছি, এখানে অ্যাডভান্সে ক্লিক করে এই যে ম্যাক অ্যাড্রেসটা, এটা এখান থেকে কপি করে নেন। আর অটোমেটিক আসলে তো কোনো সমস্যা নাই। অটোমেটিক আসলে এখানে ম্যাকে ক্লিক করলেই কানেক্ট টুতে ম্যাকটা নিয়ে নেয়। আর অটোমেটিক যদি না আসে, আপনি কপি করে এনে এখানে বসান, তাইলেও হবে। এবার ইউজার নেম অ্যাডমিন, আর কোনো পাসওয়ার্ড থাকে না, কানেক্ট দেন। মাইক্রোটিকের ইন্টারফেসে আমরা চলে আসলাম। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যেই পর্যন্ত দেখলাম এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আপনি আগাইতে থাকেন, সমস্যা নাই, দেখছি। আচ্ছা, এখন মাইক্রোটিকটা যখন আপনি বাজার থেকে কিনে আনবেন, তখন আমি একটা ছবি দেখাই। ধরেন এটা তো ইনস্টল করলাম আমরা লাইব্রেরি করার জন্য, বাট রিয়েল লাইফে যখন আপনি একটা মাইক্রোটিক বাজার থেকে কিনে আনবেন, এই ছবিটার দিকে একটু যদি খেয়াল করি। আচ্ছা, এই একটা মাইক্রোটিক রাউটার, সম্ভবত হ্যাপ মডেলের আর কি। তো এটার মধ্যে ধরেন 5টা পোর্ট আছে। আপনার আইএসপি থেকে যে কানেকশনটা আসছে, সেটা আপনি মাইক্রোটিকের 1 নাম্বার পোর্টে কানেক্ট করলেন। এটা এই যে আমরা আশা করি সবাই নেটওয়ার্কের কেবল দেখছি, এই ইথারনেট কেবল, এটা ইউটিপি কেবলও বলি আমরা অনেক সময়, যেটা RJ45 আর কি। না দেখে থাকলে আমি ছবিটা একটু দেখাই। এই যে দেখতে অনেকটা এমন, দুই মাথায় একই রকম। বা এই যে এইদিকে দেখেন রাউটারের সাথে ওই কেবলটা দেয় আর কি, এত ছোট না, একটু বড় হবে। RJ45 পোর্ট যেটা রাউটারে আছে, একটা রাউটার এন্ডে লাগবে, আর একটা আমার পিসি বা ডেস্কটপে কানেক্ট হয়। অর্থাৎ আপনার আইএসপি থেকে আপনাকে কানেকশন দিবে একটা ওএনইউ দিয়ে অথবা ইউটিপি কেবল দিয়ে, যেভাবে দেখ না কেন, ওই ইউটিপি কেবলটার একটা প্রান্ত আপনার এখানে লাগবে। ওএনইউ যদি হয়, যদি আমরা এটাকে চিন্তা করি যেটা হচ্ছে একটা ওএনইউ ডিভাইস, তাহলে ওই নেটওয়ার্কের কেবলটার এক মাথা লাগবে ওএনইউ তে, আর এক মাথা এসে কানেক্ট হবে হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটারে। 1 নাম্বারে দিতে হবে এমন কোনো কথা নাই।
আপনি অন্য পোর্টও দিতে পারবেন। আমরা আপাতত বোঝার জন্য 1 নাম্বারটাকে ইন্টারনেট হিসেবে কাউন্ট করব। আচ্ছা, আর 2 নাম্বার পোর্ট থেকে আপনি একটা কেবল আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করবেন। এইটুক করার পরে রাউটারটাকে পাওয়ার দিবেন। পাওয়ার অন করার পরে আপনি উইনবক্স সফটওয়্যারটা অন করবেন। অন করলে দেখবেন যখন রাউটারটা পাওয়ার অন হবে, এখানে আপনার একটা ম্যাক শো করতেছে। যেমন আমার এখানে একটা ম্যাক্রোটিকের ম্যাক শো করতেছে, এটা ফিজিক্যাল ম্যাক্রোটিক। তো এটার ম্যাক আইপি এগুলো কনফিগার করা আছে, এই জন্য শো করবে। আর নতুনটার ক্ষেত্রে আপনাকে এখানে শো করবে হচ্ছে 192.168.88.1। ভিএমআর এটা কিছু শো করে না, কারণ আমি কনফিগারেশন রাখি নাই এই জন্য। বাট আপনি বাজার থেকে যখন নতুন মাইক্রোডিক কিনে আনবেন, সেখানে কিন্তু আপনাকে উম এখানে ম্যাক শো করবে, সাথে আইপি শো করবে 192.168.88.1। আপনি আইপি অথবা ম্যাক যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবেন। কিন্তু একটা কথা আছে, আমরা যেমন ইউজার নেম অ্যাডমিন দিয়ে ঢুকতেছি, বাজার থেকে যে রাউটারটা কিনে আনেন সেটাতে একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে। পাসওয়ার্ডটা কোথায় পাবেন? পাসওয়ার্ড থাকে, পাবেন হচ্ছে মাইক্রোটিকের ব্যাক সাইডে, অথবা একটা ইউজার ম্যানুয়ালের মধ্যেও থাকে, লেখাই থাকে। মাইক্রোটিকের পিছন সাইডে দেখলে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো সেক্ষেত্রে ওখানে পাসওয়ার্ডটা টাইপ করে ঢুকতে হবে। আর ভিএমওয়্যার যদি আমরা কনফিগারেশন রাখি নাই, সো কোনো পাসওয়ার্ড থাকে না এই 86 মোডে। আমরা জাস্ট অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। তাহলে আপনি যদি ফিজিক্যাল রাউটার কিনে আনেন, সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে, রাউটারের নিচে লেখা থাকে, অথবা আপনি ওই যে ইউজার ম্যানুয়ালের মধ্যেও পাবেন, 2 জায়গায় লেখা থাকে পাসওয়ার্ডটা। আমার কাছে একটা ম্যানুয়াল আছে নাকি জানি না, আশেপাশে থাকলে আমি ছবিটা দিব না বোঝার জন্য। আচ্ছা, যেই রাউটারই হোক, ভিএমআর এ করেন, ভিএমআর তো আমরা রিসেট করে নিছি। নতুন রাউটার যখনই কিনে আনবেন, এখানে একটা ডায়ালগ পপ আপ আসবে, যেটা ডিফল্ট কনফিগারেশনে, সেটাকে ওকে দিয়ে আপনার রাউটারটাকে রিসেট করে নেবেন। সবার প্রথমে কাজ হচ্ছে এটা। তারপর যাবতীয় যা কাজ শুরু করবেন। এখন থেকে যত মাইক্রোটিকে কাজ করবেন, ফ্রেশ মাইক্রোটিক, আবার রানিং একটা মাইক্রোটিক চলতেছে সেটা রিসেট দিয়েন না কিন্তু। একটা ফ্রেশ মাইক্রোটিক বাজার থেকে কিনে আনছেন, এটাকে রিসেট করবেন, মানে এটাকে কনফিগারেশন করবেন। সবার প্রথম কাজ হচ্ছে ডিফল্ট কনফিগারেশন রিমুভ করে ফেলা। কিভাবে করবেন? সেটা হচ্ছে সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, ডু নট ব্যাকআপ আর নো ডিফল্ট কনফিগারেশন, এই দুইটা অপশন টিক দিয়ে আমরা রিসেট দিয়ে দিব। রিসেট দিয়ে ইয়েস দিবেন। ওকে, রিসেট দিলে রাউটারটা কিন্তু রিবুট হবে, অর্থাৎ সাথে সাথে আপনি আবার ঢুকতে পারবেন না। এখানে যেমন এখন লগ ইন, এই যে বের করে দিছে আমাকে, রাউটারটা কিন্তু রিবুট হয়। ঠিক আছে। আর যারা ওই যে উইন্ডোজ 11-তে প্র্যাকটিস করতেছেন, ভিএমআর এটা তো আসলে রিসেট দরকার নেই, সেখানের জন্য দেখাইলাম। ফিজিক্যাল ম্যাকটোরিক আপনি রিসেট দিয়ে নেবেন, ভিএমআর এটা রিসেট না করলেও চলবে। আমি শেখানোর জন্য দেখাইলাম জাস্ট যে কিভাবে রিসেটটা করে। ওকে। আচ্ছা, রিসেট করা হয়ে গেলে আমরা আইপি অ্যাড্রেসিং সবাই পারি কিনা ভালো মতো এখন তো আসলে জানি না, সেটা আমাদেরকে পড়তে হবে। আমি আইপি অ্যাড্রেসিং এর আপাতত একটা প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে রাখবো, যাতে আপনারা দেখতে পারেন। আমি আপাতত just আজকের জন্য এই রাউটারটাকে কিভাবে বেসিক কনফিগারেশন করবেন সেটা একটু আমি শিখাই। একদম ইজি এই মুহূর্তে। পরে আমরা প্রফেশনালি যেভাবে করে সেটাও শিখবো বা সেটাও দেখবো। আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে আইপি থেকে, আচ্ছা আইপি তে পরে যাই, আমরা আগে ইন্টারফেসে আসেন। ইন্টারফেসে দুইটা ইন্টারফেস দেখতে পেতেছি, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে হোস্ট অনলি। ব্রিজ মোডটা হচ্ছে আপনার বাসার যে নেটওয়ার্ক আছে বা যেখানে আপনি ম্যাট্রিকটা প্র্যাকটিস করবেন, ওখানে যে নেটওয়ার্ক আছে সেখান থেকে একটা আইপি নিতে পারবে বা আইপি নেওয়ার সুযোগ হবে যদি আপনি ব্রিজ মোডে রাখেন। এই জন্য 1 নাম্বারটাকে আমরা ব্রিজ মোডে রাখছি। আর 2 নাম্বারটাকে হচ্ছে আমরা ল্যান হিসেবে ইউজ করব, মানে উইন্ডোজের সাথে কানেক্ট করার জন্য। তো চাইলে আপনি এখানে নাম দিতে পারেন, আমরা সেটিংস থেকে একটু জুম ইন করে নিই, দেখতে সুবিধা হবে। তাহলে 1 নাম্বারটাকে হচ্ছে নাম দিব হচ্ছে WAN। কথাটা ঠিক রাখবেন, ইথার 1 ড্যাশ দিয়ে WAN এটুক লেখেন। আর 2 নাম্বারটাকে হচ্ছে ড্যাশ দিয়ে লেখেন হচ্ছে LAN, ল্যান। ওকে। এবার যদি সবকিছু ঠিকঠাক আমার মতো করে থাকেন, কাজ খুবই সিম্পল। আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে আসেন। এভাবে করবো না, আমরা আইপি থেকে অ্যাড্রেস দিয়েই করব। বাট আইপি অ্যাড্রেসিং যেতে এখনো অনেকে হয়তো বা পারেন না বা শিখবো, এই কারণে হচ্ছে ওইটা নিয়ে এখন মাথা না ঘামাই। আপনি এখানে ডিসিপি ক্লায়েন্টে এসে জাস্ট প্লাস চিহ্ন দেন। 1 নাম্বার ইন্টারফেস থাকবে, এগুলো সব অ্যাজ ইট ইজ থাকবে, ডিফল্ট রাউট ইউজ থাকবে। এটা আপাতত আমরা অটোমেটিক পেয়ে যাব। আর নেক্সট ক্লাসে যখন আইপি অ্যাড্রেসিং আপনারা পারবেন বা শিখাবো, তারপরে আমরা ম্যানুয়ালি কনফিগার করব, তখন আমাকে আর এটা ইউজ করতে হবে, এটা আমি ইউজ করব না আর কি। আর রিয়েল লাইফে আপনাকে আপনার আইএসপি, আপি স্ট্রিম বা আইআইজি থেকেই আপনাকে কনফিগারেশনের জন্য যে আইপিটা আপনি ওয়াইনে বসাবেন সেটা আপনাকে দিয়ে দিবে। ওকে।
তাহলে আপাতত আজকে আমরা ডিসিপি ক্লায়েন্টের মধ্যে এসে অ্যাপ্লাই ওকে করব। এই দেখেন অটোমেটিক আমি যে নেটওয়ার্কে আছি সেই নেটওয়ার্ক থেকে একটা আইপি নিয়ে নিছে, 10.10.13.56। অর্থাৎ এটা হচ্ছে আমার বাসায় আমি যে সিরিজটা ইউজ করি সেই সিরিজের হচ্ছে একটা আইপি নিছে, গেটওয়ে নিছে, ডিএনএস গুলা নিছে। এগুলো আমরা ম্যানুয়ালি কনফিগার করব পরবর্তীতে। আপাতত আজকের জন্য আমরা এটা অটোমেটিক ভাবে করে নিলাম। আর অ্যাড্রেস থেকে প্লাস চিহ্ন দিয়ে ল্যানে ব্যবহার করার জন্য 192.168.5.1/24 এটা নিলাম। কিন্তু এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, লোকাল অ্যাড্রেসের একটা ব্লক আছে। সেই আইপি অ্যাড্রেসিং যখন পড়বো তখন, নেক্সট ক্লাস তখন আসলে ডিটেল এক্সপ্লেন করবো আর কি। আপাতত আমার মতো আপনারা এটা নেন, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, ছোট্ট একটা কাজ মাইক্রোটিকে বাকি আছে, এগুলো পরে আরো ডিটেল বুঝবো। আইপি থেকে ফায়ারওয়ালে এসে হচ্ছে এখানে নেট, নেটে এসে আমরা প্লাস চিহ্ন দিব। চেইন থাকবে হচ্ছে সোর্স নেট। নেট দুই রকম হয়, সোর্স নেট আর ডেস্টিনেশন নেট। লোকাল মেশিন গুলোকে ইন্টারনেট পাওয়াতে আমরা সোর্স নেট ইউজ করি। আউট ইন্টারফেস হবে হচ্ছে 1 নম্বর ইন্টারফেস। অ্যাকশনে দিব হচ্ছে আমরা মাস্কোয়ারেড। এটা ডিটেল আমরা ফায়ারওয়াল ক্লাসে পড়বো বা পরবর্তীতে আমি আরো এক্সপ্লেন করব। আপাতত এতটুকু জেনে রাখেন। আমাদের ওয়ান পার্ট কনফিগার হয়ে গেছে ডিসিবি ক্লায়েন্ট দিয়ে, আর ল্যানও আমরা কনফিগার করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে আপনার একটা উইন্ডোজ মেশিন লাগবে। উইন্ডোজ মেশিন কোথায় পাবেন? আপনাদেরকে যে আমি ফাইলের লিঙ্ক গুলা দিছি সেই ফাইলের লিঙ্কে দেখবেন ওভিএ ফাইলস লিঙ্ক। এই অপশনটাতে যদি আপনারা আসেন, এই অপশনটাতে যদি লগ ইন করেন, এখানে আপনারা ওভিএ গুলা পেয়ে যাবেন। ওভিএ ডাউনলোড করে রাখেন, তারপর যদি কোনো কিছু না পারেন সেটা কিভাবে মানে করতে হয় আমি ডিটেল দেখাবো। ঠিক আছে, এখান থেকে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যে কোনো একটা নামাইতে পারেন। আর এটা যদি নামান, এখানে একটা মাইক্রোটিক রেডি করা আছে কিন্তু এটা ব্যাকডেটে আর কি। আপডেট একটা মাইক্রোটিক রেডি করে দিতে পারবো বা দিব পরে। ওইটা ডাউনলোড করে ডাবল ক্লিক করলে মাইক্রোটিক রেডি হয়ে যাবে, ইনস্টলও করার প্রয়োজন পড়তেছে না। বাট ইনস্টলেশনটা ম্যানুয়ালি শিখেন। আর উইন্ডোজের যে কোনো একটা ওভিএ নামায় নিয়েন। নামায় যদি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার একটা উইন্ডোজ মেশিন আপনার এখানে রেডি হয়ে যাবে। আচ্ছা, ওবিএ নামানোর পরে জাস্ট ডাবল ক্লিক করলে একটা উইন্ডো উইন্ডোজ মেশিন আপনার এখানে রেডি হয়ে যাবে। যেটা সেটিংস আমার এখানে করাই আছে। অর্থাৎ আমি আপাতত একটা উইন্ডোজ মেশিন নিই। 7 যদি নামায় থাকেন তাহলে এই উইন্ডোজ মেশিনটাই আপনারা পাবেন। ঠিক আছে, জাস্ট ওবিএ ফাইলটা নামায় ডাবল ক্লিক করবেন, দেখবেন এরকম একটা বক্স আসবে, ইম্পোর্ট হচ্ছে। 2-3 মিনিট সময় নিতে পারে। দেখবেন আপনার বাম পাশে মাইক্রোটিকের পাশে একটা উইন্ডোজ মেশিন রেডি হয়ে গেছে। 10 বা 7 যেটাই নেন সমস্যা নেই, একটা নিলেই হচ্ছে। আচ্ছা, মাইক্রোটিকে কিন্তু ল্যানে আমরা একটা আইপি অ্যাড্রেসিং বসায় আসছি। ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু রিস্টার্ট দিই কারণ এটার মধ্যে একটা পাসওয়ার্ড চাবে আপনাদের কাছে। এখন তো আমার ওপেন করা আছে। আচ্ছা, আমি এটাকে আপাতত একটু পাওয়ার অফ করলাম। আপনাদের জন্য সেটিংস ঠিক করা আছে। আমি এখানে প্রসেসর বেশি দিয়ে রাখছি, কমায় দিই সেক্ষেত্রে হচ্ছে পিসি স্লো হবে না। এটা আপনাদের করা লাগবে না। আচ্ছা, আপনার সাথে যেটা দেখবেন এখানে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস এ গেলে এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা হোস্ট অনলি আছে কিনা, এটা হোস্ট অনলিতেই থাকবে। না থাকলে হোস্ট অনলি করে নিন। এটা করা থাকার কথা, আর কিছু করা লাগবে না। ওকে, আমি এটাকে পাওয়ার অন করি, এটা অন হোক। আচ্ছা, একটু অন হোক। উইন্ডোজ একটা পাসওয়ার্ড চাইতে পারে, উইন্ডোজ 10 বা 7 যেটাই ডাউনলোড করেন। পাসওয়ার্ড হচ্ছে ছোট হাতের ABC 1 2 3 একসাথে। ইউজার অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। অ্যাডমিনের পাসওয়ার্ডটা আমার মনে নাই, অ্যাডমিন 1 2 3 মনে হওয়ার কথা, বাট আমি শিওর না। ইউজারও অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে, সমস্যা নেই, ওখান থেকে সবকিছু করতে পারবেন। ওকে, যখন মেশিনটা আপনারা অন করবেন এই যে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ইউজারের পাসওয়ার্ড হচ্ছে ABC 1 2 3, সরি ABC 1 2 3, সব ছোট হাতের স্মল লেটারে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ক্লায়েন্ট মেশিন হিসেবে ইউজ করব। কারো মনের মধ্যে যদি সংশয় থাকে আমি 10 কেন নিচ্ছি না, আপনি 10 নেন সমস্যা নাই। আমি 7 নিচ্ছি, রিসোর্সটা কম খায় এই জন্য। ক্লায়েন্ট মেশিন তো আসলে শুধু টেস্ট করবেন, এখানে বেশি কিছুর দরকার নাই। এই কারণে হচ্ছে
এটা উইন্ডোজ 7 নেওয়া, বাট কেউ যদি 10 নিতে চান সমস্যা নাই। যেমন দেখেন 7 আর ম্যাক্রোটিক মিলেই আর টোটাল যা রিসোর্স লাগতেছে এখন এই মুহূর্তে 8 জিবি। এই মুহূর্তে হচ্ছে এখানে আমার 8 জিবির মতো অলমোস্ট অকুপাই করে ফেলছে। 10 নিলে এখানে হয়তো বা আরো 2-2 জিবি নিত। মিনিমাম 4 জিবি বা 5 জিবি র্যাম দেওয়া লাগে, 10 এর ক্ষেত্রে মিনিমাম 4 দেওয়া লাগে। এই কারণে আমি 7 নিছি আর কি, আর কিছু না। আপনার র্যাম রিসোর্স খালি থাকলে আপনি বেশি নিতে পারেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তাহলে এবার উইন্ডোজ মেশিনটাতে অলরেডি আইপি মনে হয় বসানো আছে। আমরা আইপি বসানোর জন্য হচ্ছে কন্ট্রোল প্যানেল অথবা এখানে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, যে কোনো একদিক থেকে গেলেই হচ্ছে। তো নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে আমরা যাব। যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এ ক্লিক করব। এখানে লোকাল এরিয়া কানেকশন, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিস। আচ্ছা, এখানে অলরেডি আইপি বসানো আছে। ঠিক আছে, আমি আইপিটা তুলে দিই, তুলে একটু বসায় দেখাই। এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নাই, কিছু পাবে না। ওকে, তাহলে এখান থেকে আপনি উইন্ডোজ 10 বা 7 যেটাই হোক না কেন, প্রপার্টিজে যান, IPv4 এ এই অপশনটাতে আসেন। ওই যে মাইক্রোটিক আমরা আইপি বসাইছি, ঠিক আছে, আইপি অ্যাড্রেসিং তো আমরা এখনো পড়ি নাই। এখানে যদি আপনি মাউসটা আপনি ম্যানুয়ালি ধরেন আপনাকে দেখাবে 192.168.5.0 থেকে 192.168.5.255। অর্থাৎ এই যে আমি 192.168.5.1/24 নিলাম, এটা তো একটা মিনিং আছে কিভাবে এটা কাজ করবে। তো এটার পুরো নেটওয়ার্কের ব্যাপ্তিটা হচ্ছে 5.0 থেকে 5.255। তো এই 0 আর 255 আমরা ব্যবহার করতে পারি না। ওকে, তো 1 থেকে বাকিটা আমরা ব্যবহার করতে পারবো, 1 থেকে 254 পর্যন্ত। এটা আমি আইপি অ্যাড্রেসিং এর ক্লাসে পড়াবো। তো 1 আমি এখানে গেটওয়ে হিসেবে বসাইছি, 2 থেকে 254 পর্যন্ত আমি হোস্ট মেশিন গুলাতে বসাইতে পারবো। আচ্ছা, সেই লজিক অনুযায়ী এখানে আমি উইন্ডোজে আপাতত আইপিটা বসাচ্ছি। 5.2/24 নিলে 3টা 255 জিরো দিতে হয়, এটাও নেক্সট ক্লাসে পড়বো আমরা। আর 192.168.5.1, ডিএনএস 8888, আর একটা হচ্ছে 8844। এগুলো গুগলের ফ্রি ডিএনএস, ওপেনলি দিতে পারেন। আর চাইলে আপনার আইএসপি যেটা দিয়েছে সেটাও বসাতে পারেন, যেটা আপনার খুশি, সমস্যা নেই। এটা দিলে নেটওয়ার্ক পেয়ে গেছে। ওকে, ব্রাউজার ওপেন করে একটা টেস্ট করে দেখতে পারেন, একটা সাইট বা একটা ফাস্ট.কম কোনো কিছুতে একটা টেস্ট করে দেখতে পারেন যে কতটুকু স্পিড পায়। আচ্ছা, আর এই মাইক্রোটিকে খেয়াল করে দেখেন, এই যে আমাদের ল্যান থেকে অলরেডি ব্যান্ডউইথ সেটা আনতেছে। ঠিক আছে, অর্থাৎ ওই উইন্ডোজ মেশিনটা আমার এই ল্যানে কানেক্টেড, আর ওয়াইন কানেক্টেড হচ্ছে আমার বাসার নেটওয়ার্কের সাথে। রিয়েল লাইফে এখানে আপনার আইএসপির কেবলটা কানেক্ট হবে, আর 2 নম্বর পোর্টে আপনার ল্যাপটপ বা একটা ডেস্কটপ কানেক্ট করবেন। ঠিক আছে, অর্থাৎ এই ছবিটার মতো, যেই ছবিটা একটু আগে দেখাইছি। আপনার আইএসপির কানেকশনটা 1 নম্বর পোর্টে ঢুকবে, 2 নম্বর পোর্ট থেকে এটা ল্যাপটপে কানেক্ট হবে। তারপর আমি এতক্ষণ যা কনফিগার করছি সেটাই করবেন। করার পরে দেখবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট আসছে কিনা। তবে ওয়ান পার্টটা আমরা এভাবে কনফিগার করব না, ওটা আরো প্রফেশনালি করব যখন আমরা আইপি অ্যাড্রেসিং বুঝবো। আপাতত আমি আইপি অ্যাড্রেসিং এর একটা প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব আজকে, নেক্সট ক্লাসে আমি সেটা এক্সপ্লেন করব। তা আজকের কাজ হচ্ছে একটা মাইক্রোটিক ইনস্টল করবেন, ভিএমআই এর একটা উইন্ডোজ মেশিন নেবেন, মাইক্রোটিকের সাথে উইন্ডোজ মেশিনটাকে কানেক্ট করবেন, এতটুকু হচ্ছে কাজ। এটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। আমরা যতটুকু দেখলাম এর মধ্যে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। উইন্ডোজ মেশিনটা হচ্ছে কি ভিএমওয়্যার নেওয়া লাগবে তাই তো? হ্যাঁ, ভিএমআর সফটওয়্যার যদি ইউজ করেন তাহলে তো ভিএমআর এ নিতে হবে উইন্ডোজটা। আর ফিজিক্যাল আচ্ছা। মাইক্রোটিক হলে তো আপনার যে বেস মেশিন বা ল্যাপটপ ডেস্কটপ সেটাই উইন্ডোজ মেশিন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, সেক্ষেত্রে যে আমিও কানেকশন। রিসেন্টলি হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টল করছি, ওএস দিচ্ছি আর কি। এখন এখানে আচ্ছা, কি ভিএমওয়্যার কাজ করতে পারবো? মানে পজ করে আর পারবেন, কি ওই অ্যাপ্লিকেশন চালাতে পারবো? মাইক্রোটিকটা একটু স্লো অন হবে আর কি। হ্যাঁ, এটা পজ করে করে চালাবেন তাইলেই হবে। আচ্ছা। আর সমস্যা হলে তো আমি আছি, গ্রুপে তো আমাকে নক আর করতে হচ্ছে পারবেন। ভিএমওয়্যার ওইসে আমি যে এটা নিলেন ওই উইন্ডোজ 7 অথবা 10, এটা কি কিভাবে আসবে আমাদের? ওই যে আপনি একটা গ্রুপে বা আপনি হোয়াটসঅ্যাপে একটা লিংক পাবেন। হ্যাঁ, লিংক এখানে আছে দেখছি। এখন হ্যাঁ, ওইখানে কি মানে আপনার বলতেছি, এই যে ওভিএ ফাইলের লিংক আছে না, এটা হুম, ওপেন করবেন। এটাকে হুম, ব্রাউজারে ওপেন করবেন, কোনো পারমিশন লাগবে না। এটাকে আচ্ছা, ওপেন করলে এখানে এই যে উইন্ডোজ 10 বা 7 পাবেন, যে কোনো একটা ওভিএ নামায় নেবেন। ঠিক আছে, নামায় ওই ওভিএ আচ্ছা। ফাইলটাকে ডাবল ক্লিক করবেন। আচ্ছা, ওভিএ ফাইল হ্যাঁ, আমার কাছে নামানো আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আর একটু সুবিধা হবে।
এই যে ওবিএ ফাইল 7 বা 10 আপনি যেটাই নামান। আচ্ছা ধরেন আপনি 10 নামাইছেন বা 7 নামাইছেন, এরপর এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে নাম চাবে, নাম দেওয়াই আছে, আপনি চাইলে আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন, সিতেই হোক কোনো সমস্যা নাই। জায়গা না থাকলে তখন লোকেশন চেঞ্জ করতে হবে। এবার শুধু ইম্পোর্টে ক্লিক করবেন, দিলে এখানে একটা উইন্ডোজ 10 মেশিন ক্রিয়েট হয়ে যাবে। 2-3 মিনিট সময় নিতে পারে মেশিনটা কপি হওয়ার জন্য। আমি আপাতত করলাম না, ক্যান্সেল দিলাম। জাস্ট এইভাবে করলে দেখবেন যে পুরোটা যখন কমপ্লিট হবে, এখানে বামে মাইক্রোটিকের সাথে একটা উইন্ডোজ মেশিন রেডি হয়ে যাবে, যেটাকে আমি এখন যে প্রসেসে কনফিগারেশন করছি সেম ভাবে আপনি একটা আইপি বসায় অ্যাক্সেস এখানে করতে পারবেন। অটোমেটিকলি রেডি হয়ে যাবে, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। ওকে। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে?